কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হচ্ছে দুটি বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, প্রত্যেকটা আধানের পরিমাণ হচ্ছে Q1 আর Q2। কটা বিন্দু আধান নিয়েছি? দুটো। দুটি বিন্দু আধান Q1 এবং Q2 এরা আছে কতটা দূরত্বে? এরা আছে হচ্ছে R দূরত্বে রয়েছে। কুলম্ব কি বলছে? কুলম্ব বলছে এই যে ধর Q1 আধান আর Q2 আধান এরা যদি ধনাত্মক এবং ধনাত্মক হয় তাহলে কি হবে? আকর্ষণ না বিকর্ষণ? কি হবে? বিকর্ষণ। যদি ঋণাত্মক ঋণাত্মক হয় বিকর্ষণ, যদি ধনাত্মক ঋণাত্মক বা ঋণাত্মক ধনাত্মক হয় আকর্ষণ হবে। কুলম্ব বলছে এই যে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন সেটা আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। কি বললাম? কুলম্বের সূত্র অনুযায়ী বা কুলম্ব কি বলছে, যে দুটি আধান এখানে রয়েছে সেই দুটি বিন্দু আধান তাদের মধ্যে ক্রিয়াশীল বল সে আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ হতে পারে। ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক Q1 Q2। এই আধানের মান যত বাড়বে আকর্ষণ বল বা বিকর্ষণ বল তত বাড়তে থাকবে। আর একটা কি, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর কি বলছে কুলম্ব? 2 নম্বর বলছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব কত? কত দূরত্ব নেওয়া আছে? আর তার বর্গ স্কয়ার তার ব্যস্তানুপাতিক। F সমানুপাতিক 1/r², অর্থাৎ r এর সাথে দূরত্বের সাথে সম্পর্কটা কেমন? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। এই দুটো সূত্রকে যদি আমরা যৌগিক ভেদের নিয়মে ফেলাই তাহলে কি পাবো? F সমানুপাতিক Q1 Q2/r²। এবারে সমানুপাতিক চিহ্ন কি করব? সমানুপাতিক চিহ্ন তুলতে হবে। সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা কি আনতে হয়? ধ্রুবক। F সমান Q1 Q2/r² সঙ্গে একটা ধ্রুবক আনবো, ধ্রুবকটা হচ্ছে K। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। মধ্যবর্তী স্থানে যদি বায়ু থাকে তাহলে সেক্ষেত্রে K এর মান 1 হয়। সিজিএস পদ্ধতি করছি, মাধ্যম দুটির মধ্যবর্তী স্থানে যদি বায়ু থাকে তবেই K সমান কত? 1। এখন এই সেই সূত্র, সেখানে K এর জায়গায় যদি 1 বসাই তাহলে কুলম্বের সূত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? F সমান K এর জায়গায় 1 বসলো, পড়ে আছে কি Q1 Q2/r²। এটা সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে K এর মান 9 × 10⁹। এই যে K টার মান 9 × 10⁹, তার মানে আমরা কি লিখতে পারি? F সমান 9 × 10⁹ Q1 Q2/r²। দুটো মান সিজিএস এবং এসআই দুটো ক্ষেত্রে আলাদা মান হয়। কারণ কি কারণে এটা হচ্ছে সিজিএস বা এসআই তে আলাদা কেন? কারণ সিজিএস এ K এর মানটা মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভরশীল। এই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ার কারণে F এর দুটো মান, একটা সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। নিউটনের যে মহাকর্ষ সূত্র ছিল, সেখানে মহাকর্ষ বল F সমান আমরা জানতাম G(m1m2/r²)। এই রূপটার মতো নিউটনের মহাকর্ষ সূত্রের মতন কুলম্বের যে সূত্র সেটা কিন্তু খানিকটা মিল রয়েছে। এবারে কি, এখানে যেমন কুলম্বের সূত্রের ধ্রুবক কি, এখানে মহাকর্ষ ধ্রুবকটাকে G। এই G কিন্তু মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভরশীল নয়। এই মাধ্যমের প্রকৃতির উপরে G নির্ভর করে না, সেই কারণে Gটা ছিল সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সর্বজনীন বলা হয় তাকে। K এর ক্ষেত্রে K যেহেতু মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তাই এটা সর্বজনীন নয়, সমস্ত মাধ্যমের ক্ষেত্রে আলাদা আলাদা। G কিন্তু মাধ্যম যাই হোক জির মান সর্বদা একই হবে। সে শূন্যস্থান হলেও যা হবে, জল থাকলে, বায়ু থাকলে, কাঁচ, গ্লিসারিন যা থাকুক সবার ক্ষেত্রে জির মান একই। সেই কারণে Gটা কি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র বলছি, কুলম্বের সূত্রে কিন্তু K সর্বজনীন নয়, কারণ মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। মাধ্যম পাল্টালেই K এর মানটা পাল্টে যায়। এই হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এই হচ্ছে এসআই পদ্ধতিতে।
সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এই পদ্ধতিতে অঙ্ক করলে এখানে একক ডাইন হবে বলের। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এই পদ্ধতিতে অঙ্ক করলে বলের এককের পাশে কি লিখতে হবে? নিউটন লিখতে হবে। হলো, এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র।